ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছিলাম আর কড়াইটাকেও ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁকড়া পেঁয়াজ ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হয়ে কড়া ভাজা হচ্ছে তাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। তাতে লঙ্কা হলুদ জিরে কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ভালো করে ভেজে দেবো। মশলাটা দিয়ে কড়াই ভেন্ডিটাকে ভেজে রেখেছিলাম। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো যতক্ষণ না তেলের সঙ্গে মিশে যাচ্ছে এবং তেল ছাড়ছে, তা অল্প জল দিয়ে একটা সব রকম সবজি যেটা ভাজা আছে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে যতক্ষণ না মশলাটা ঢুকছে ভালো করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তো অল্প পরিমাণ জল দিয়ে দেবো। যতটা পরিমাণ জল লাগে তত পরিমাণ জল দেবো। যদি অল্প সবজি হয় তাহলে দেবো 1 বাটি মতন জল। সেই 1 বাটি মতন জলটা দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে সিদ্ধ হয়ে এলে প্রায় হয়ে এসছে। দেখো আমার সিদ্ধ করা আলু কাটা ছিল, দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। সিদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে সবজিটা প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছ। কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে রান্নাটা, অবশ্যই জানাবে।